এই রয়েছে আর একটা ডিলাক্স ক্যাটাগরির রুম। আর এখান থেকে দেখতে পাচ্ছেন সুইমিং পুল কিন্তু রেডি করা চলছে। কেমন কি রুমের প্রাইস রয়েছে, একটা আকর্ষণীয় জিনিস যেটা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে এই দেখুন, এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে ইসকন মন্দির পুরোপুরি দেখতে পাচ্ছেন, কতগুলো ফ্লোর। তা ওয়েলকাম গেস্ট হাউসের প্রথম রুম দেখতে চলে আসলাম। সবচেয়ে নমিনাল প্রাইস হচ্ছে 550 টাকা। ইসকন মন্দিরের একদম সামনে থাকবেন তাহলে একটা হোটেলের সন্ধান দেখাচ্ছে আপনাদের, লোটাস টেম্পল। আর ঠিক তার সামনেই কিন্তু রয়েছে একটা হোটেল, দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে ওয়েলকাম গেস্ট হাউস। সবচেয়ে লোয়েস্ট ভাড়া থাকে 550 টাকা, নন এসি। মাত্র একটা দিনের ছুটি আর মন চাইছে ঘুরে আসতে, তাহলে কিন্তু আপনারা ছোটোখাটো প্ল্যানের মধ্যে মায়াপুর ট্রিপ করতেই পারেন। আর মায়াপুরে কিন্তু সিজন অফ সিজন প্রচুর মানুষ আসে, আর সামনেই আসছে রথ। আর রথযাত্রার আগে লোকে হোটেলের খোঁজ কিন্তু প্রচুর করে। তা আজকে আপনাদের এমন কিছু হোটেলের সন্ধান দেব, কম বাজেট থেকে বেশি বাজেট সমস্ত কিছুর মধ্যেই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি মায়াপুরের একটা লাক্সারিয়াস হোটেলের সামনে। হ্যাঁ, পিছনে দেখতে পাচ্ছেন এটাই হলো এজে প্লাজা। তা কোথায় রয়েছে একটু দেখাই আপনাদের। এখান থেকে দেখতে পাচ্ছেন এটা রয়েছে হুলোর ঘাট, আর এখন হুলোর ঘাটে নৌকা পারাপার চলছে। তা আপনারা কিন্তু হুলোর ঘাট পার হলেই কিন্তু ঠিক এই সামনে থেকেই এই যে হোটেলটা আছে এটা কিন্তু দেখতে পারবেন। অনেক বড় এবং সুন্দর হোটেল, আর যেটাতে প্রথমবার সুইমিং পুল রয়েছে। এর আগে কিন্তু কোনো হোটেল আমি দেখাইনি মায়াপুরের বুকে যেখানে সুইমিং পুল রয়েছে, তা এটাই কিন্তু আপনারা দেখতে পারবেন। আর সামনে থেকে রিসেপশনে প্রবেশ করব, শুনবো কেমন কি প্রাইস আছে। আর এখানে ফোন নাম্বারটাও দেওয়া আছে। আর এখানে দেখতে পাচ্ছেন এই জায়গায় আপনারা চাইলে স্নান করতে পারেন। এর নিচেই রয়েছে রেস্টুরেন্ট, তাই এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, খুব সুন্দর গোছানো। আর তার পাশেই এইরকম নদী আছে, নদীর পাশে বসে এইরকম একটা জায়গায় বসে খাওয়া দাওয়া করার মজাই কিন্তু আলাদা। রয়েছে এই পাশে রিসেপশন, আর রিসেপশনের সামনেই দেখতে পাচ্ছেন এই রয়েছে কৃষ্ণ এবং রাধার ছবি। তা এখন রিসেপশনে প্রবেশ করছি, আর এই রয়েছে দাদা। দাদা নমস্কার। নমস্কার। আপনাদের এই হোটেলে আসলাম, মায়াপুরের বুকে এখনও পর্যন্ত সুইমিং পুল কোনোটাই দেখিনি, এটাই হয়তো দেখতে পাচ্ছি। কেমন কি রুমের প্রাইস রয়েছে? আমাদের নন এসি 1000 থেকে স্টার্টিং রয়েছে, আর এসি 1600 থেকে স্টার্টিং রয়েছে। আর যদি মনে করে কেউ কাপেল আসবে তাদের জন্য কি মানে অ্যালাউ রয়েছে? কাপেল আসতে পারে, কিন্তু মেয়েদের 18+ বয়স হতে হবে, ছেলেদের 21+। 21 অরিজিনাল আইডি লাগে। চেক ইন টাইম এবং চেক আউট টাইমটা যদি বলেন। চেকিং টাইম আমাদের সকাল 10টা, চেক আউট টাইম পরের দিন সকাল 9টা। ওয়াইফাইটা দরকার লাগে, তা ওয়াইফাই কি ফ্যাসিলিটি রয়েছে? ওয়াইফাই ফ্যাসিলিটি রয়েছে। আর কেউ যদি বাই দ্য কার বা বাইকে আসে, পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, পার্কিং অ্যাভেলেবেল রয়েছে, তাই তো? তা আমি এখন চলে আসলাম সেকেন্ড ফ্লোরে, আর দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু লাইটিংয়ের মাধ্যমে সাজানো, আর ফল সিলিং এরকম আমি সত্যি কোনো জায়গায় দেখিনি। দারুণ লাগছে কিন্তু দেখতে। আর তার সামনেই যদি দেখাই, এইখানে রয়েছে একটা খুব সুন্দর মিরর। তা দেখতে পাচ্ছেন মিরর থেকে কি সুন্দরভাবে কিন্তু ভিউটাকে পিছনের দিকে দেখা যাচ্ছে। ফার্স্ট যে রুম আপনাদের দেখাচ্ছি, তা রুমটা দেখুন কতটা সুন্দর, আর সবচেয়ে বেশি আকর্ষণীয় কিন্তু উপরের ফল সিলিং। আর তার সাথে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে। তা এখানে কিন্তু 6x7 খাট রয়েছে, আর আপনারা হামেশাই কিন্তু 3 জন এখানে থাকতে পারবেন। আর যদি দেখাই, পাখার ফ্যাসিলিটি রয়েছে, এদিকে রয়েছে এসি, এবং এখানে একটা সোফা এবং টেবিল দেওয়া রয়েছে, এদিকে রয়েছে ওয়ার্ড্রপ। যদি আপনাদের এই পাশ থেকে দেখাই, পার্সোনাল কিন্তু একটা ব্যালকনি রয়েছে। তা যেই ব্যালকনি থেকে কিন্তু আপনারা খুব সুন্দর ভিউ দেখতে পারবেন বসে বসে। তাই এদিকে নদীর ভিউ রয়েছে, সুইমিং পুলটাও একদম নিচে। এবার আপনাদের দেখাই যে এর সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে। তা ওয়াশরুমের কেমন কি কন্ডিশন আছে একটু দেখাচ্ছি। এই রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। তা ওয়াশরুমের কন্ডিশন দেখুন, বেসিন, এদিকে রয়েছে মিরর, ওয়েস্টার্ন টয়লেট, এদিকে গিজারের ফ্যাসিলিটি, শাওয়ার তো রয়েছেই। আর এটাতেও কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু লাইটের কাজ করা। সেকেন্ড ফ্লোরে এই জায়গায় কিন্তু আপনারা এরকম টেরিস পাবেন, আর টেরিসে দেখুন কি সুন্দরভাবে লাইটগুলো লাগানো। রাতেও বসে কিন্তু খুব সুন্দরভাবে একটা ফিল নিতে পারেন। আর চেয়ার দেওয়া রয়েছে, টেবিল দেওয়া রয়েছে, আপনারা খাওয়া দাওয়াও এখানে করতে পারেন। নিচ থেকে দেখুন এই রয়েছে নদীর ভিউ। আর এই পাশ থেকে যদি দেখাই, এদিকে রয়েছে কিন্তু গঙ্গা। আর এই রকম লাক্সারি হোটেলে যদি আপনারা থাকতে চান, তাহলে কিন্তু এজে প্লাজার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন।
এমনকি ছাদে জামা কাপড় নাড়ার জন্য কিন্তু একটা দড়ি দেওয়া রয়েছে। তা কেমন লাগলো রুম এবং টেরিস থেকে শুরু করে সব জায়গাগুলো অবশ্যই জানাবেন। এরপর আরও একটা রুম আছে, সেটা আপনাদের দেখাই। প্রতিটা ফ্লোরে কিন্তু ওয়াইফাই রয়েছে, সেখান থেকে দেখাতে পাচ্ছি। এরপর যে রুমটা আপনাদের দেখাতে চলেছি, এখানে দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে। এটা কিন্তু ডিলাক্স রুম, আর সমস্ত রুমই বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং চিকচাক, কিন্তু এই রুমটা কিন্তু অনেকটা বেশি ভালো লাগলো। তাই এখানে দেখতে পাচ্ছেন সমস্ত কিছু দেওয়া রয়েছে। এদিকে রয়েছে মিরর, আর এদিকে রয়েছে সোফা। তাই সোফাটাকে কিন্তু বেড সিস্টেমেও কিন্তু আপনারা ইউজ করতে পারবেন। আর এই রয়েছে ওয়াশরুম, দেখতে পাচ্ছেন বেসিন, মিরর, একটা গিজার রয়েছে। আর ওয়াশরুমগুলো এতটা সুন্দর। এদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। তাই এখানে আপনাদের আর একটা রুম দেখাচ্ছি। এই রয়েছে আর একটা ডিলাক্স ক্যাটাগরির রুম, সোফা রয়েছে, এদিকে রয়েছে বেড, আর চারিপাশটায় দেখতে পাচ্ছেন এই দিকটাই মিরর কতগুলো রয়েছে ছোট ছোট। তা এই পাশ থেকে দেখতে পাচ্ছি বেডের দুপাশে দুটো লাইট দেওয়া রয়েছে, যেটা কিন্তু বেশ চোখ আকর্ষণ করছে। আর এসির ফেসিলিটি রয়েছে। এদিকে রয়েছে খুব সুন্দর একটা ওয়ার্ড্রপ, তার সাথে মিরর। টিভির ফেসিলিটিটা এখনও পর্যন্ত কিন্তু অ্যাড হয়নি, তাই অ্যাড হয়ে যাবে। আর যদি এদিক থেকে দেখাই, একটা টেবিল রয়েছে, মেনু কার্ড রয়েছে, আপনারা চাইলে কিন্তু অর্ডার দিতে পারেন খাবার। এবং এই পাশ থেকে দেখছি একটা গরম জল করার জন্য ইলেকট্রিক কেটলি রয়েছে। এক একটা রুমের এক এক রকম ভিউ কিন্তু রয়েছে। তা আপনারা যদি আসেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আর এত ফেসিলিটি রয়েছে, আর প্রাইসটাও কিন্তু একদম সাধ্যের মধ্যে। যে বেডের সাইডে বসেই একটা আকর্ষণীয় জিনিস যেটা আপনারা দেখতে পারবেন, সেটা হচ্ছে এই দেখুন, এখান থেকেই কিন্তু দেখা যাচ্ছে ইসকন মন্দির। তা কত সুন্দর ভিউ কিন্তু ইসকন মন্দিরের, এই ঘরে বসেই আপনারা দেখতে পারবেন। তাই এটাকে কিন্তু ফার্স্টে আমি মনে করছিলাম পাশের ঘর হয়তো, তাই এটার থেকে হয়তো কাঁচ দিয়ে ঢাকা, কিন্তু এইখানে দেখছি একটা আলাদা রকম জিনিস। এখানে রয়েছে বাথটাব আর বেসিন রয়েছে। তা ওয়াশরুম দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর, আর ওয়েস্টার্ন টয়লেট কিন্তু এটা। এইখানে আপনাদের আর একটা রুম দেখাই। এই রুমটা কিন্তু সাইজে অনেকটা বড়, আর দেখতে পাচ্ছেন স্পেস কতটা রয়েছে। তাই এখানে বেড রয়েছে, আপনারা 3 জন থাকতে পারবেন। এদিকে যে সোফাটা দেখতে পাচ্ছি, এটাও কিন্তু বেড করা যাবে, খুলে কিন্তু করা যায়, যেহেতু বেড করা যায়, এটা সোফা কাম বেড। এসির ফেসিলিটি রয়েছে। আর সবচেয়ে যে মজার বিষয়, সেটা এই রুমটা থেকেও কিন্তু আপনারা ভিউ দেখতে পারবেন ইসকনের। তা আপনাদের দেখাই, এই যে এখান থেকে পর্দাটা সরালেন, সরানোর পরে কিন্তু এই যে ইসকন এখান থেকে দেখতে পাচ্ছেন। তা কেমন লাগলো হোটেলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর আপনারা চাইলে কিন্তু থাকতে পারেন এই জায়গায়। যদি দেখাই আপনাদের, এই জায়গা থেকে এই রয়েছে ইসকন। এখন আমি মায়াপুরের যে মেন গেট, লেখা আছে শ্রী চৈতন্য মঠ, তা জন্মস্থান নিবাস, ঠিক এই রাস্তা দিয়ে প্রবেশ করছি। আর এইখান থেকেই কিন্তু প্রচুর হোটেল আপনারা দু প্রান্ত দিয়ে কিন্তু দেখতে পারবেন। তা কেমন কি হোটেল রয়েছে, কেমন কি রুমের প্রাইস রয়েছে, সমস্ত কিছুই দেখাবো। এখানে রয়েছে টোটো স্ট্যান্ড, তাই এই জায়গা থেকে কিন্তু আপনারা মায়াপুর মন্দির পর্যন্ত যেতে পারবেন। তাছাড়াও যদি মনে করেন সমস্ত কিছু ঘুরে ঘুরে দেখবেন, তাতেও কোনো অসুবিধা হবে না, দেখতে পারবেন। এখন আমি দাঁড়িয়ে রয়েছি জয় শ্রীকৃষ্ণ চৈতন্য গেস্ট হাউসের সামনে, আর পিছনে দেখতে পাচ্ছেন গেস্ট হাউসটি রয়েছে। কেমন কি রুমের প্রাইস রয়েছে আর কেমন কি ফেসিলিটি রয়েছে আপনাদের দেখাবো। তা বেশ বড় সড়ো কিন্তু হোটেল, তার সাথে মুদিখানার দোকানও রয়েছে দেখছি। পুরোপুরি দেখতে পাচ্ছেন কতগুলো ফ্লোর, 5টা কি 6টা ফ্লোর। তা অ্যাভেলেবেল রুম কিন্তু পাবেন। তা আশা করি ভাড়াটা অনেকটা নিম্ন হবে। তা চলো দেখা যাক, দাদার সঙ্গে রিসেপশনে কথা বলি। যদি এখান থেকে দেখায় আপনাদের, এখান থেকে কিন্তু মায়াপুর ইসকন মন্দিরের দূরত্ব খুব এমন বেশি নয়। রিসেপশনে এই রয়েছে দাদা। দাদা নমস্কার। নমস্কার। বলছি আপনাদের এখানে আসলাম, রুমের প্রাইস কত কি থেকে শুরু হচ্ছে যদি বলেন। নর্মাল 650, এসি দিয়ে 1050, ডবল বেড 1550 এসি দিয়ে, সিঙ্গেল ডবল নন এসি আপনার 1250। 1250। অনেকে তো রথে ভিড় করবে, তার রথের মধ্যে কি দামটা বাড়বে? হ্যাঁ, রথের দাম। চলে আসলাম প্রথম রুম দেখতে, যার নাম্বার রয়েছে 15। রুমটা দেখতে পাচ্ছেন কতটা বড়, দুখানা ফ্যানের ফেসিলিটি রয়েছে, রয়েছে এসির ফেসিলিটি। আর আপনারা যদি মনে করেন বাড়ির মানুষ বা বন্ধুবান্ধব বেশি মিলে আসবেন, তাহলেও কিন্তু অসুবিধা হবে না। 3 6 জন হয়তো কথা বললে আরেকজন অ্যাডজাস্ট হয়ে যেতে পারে। রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। তা ওয়াশরুমে কেমন কী কন্ডিশন দেখি। এই রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, বেসিন। শীতকালে আসলেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই, গিজারের ফেসিলিটি রয়েছে। তা রথের আগে যারা মনে করছেন আসবেন, তারা কিন্তু বুক করতে পারেন তাড়াতাড়ি।
আর একটু রেটটা হয়তো বেশি পড়বে। আর এর সাথেই রয়েছে সামনে দিয়েই একটা ব্যালকনি, আপনাদের দেখাই। এই রয়েছে সামনে থেকে ব্যালকনি। তা ব্যালকনিটা অনেকটা বড় কিন্তু এই পাশ থেকে দেখতে পাচ্ছেন। আর এটা কিন্তু পার্সোনাল ব্যালকনি নয় আশা করি। আর দেখতে পাচ্ছেন সামনেই রোড, এখান থেকে 5 মিনিটের হাঁটা পথেই আপনারা পেয়ে যাবেন। যদি আপনাদের ল্যান্ডমার্ক দেখাই তাহলে এই যে লেখা আছে গোপীনাথ গৌড়ীয় মঠ, তার উল্টো সাইডে কিন্তু আপনারা এই হোটেলটি পেয়ে যাবেন। এখন আমি রয়েছি 3rd ফ্লোরে। আর দেখতে পাচ্ছেন এই রয়েছে রুম। আর এটা কিন্তু যে বেডটা রয়েছে দেখতে পাচ্ছেন 6x7 বেড, যেখানে আপনারা হামেশাই 3 জন থাকতে পারবেন। ফ্যানের ফ্যাসিলিটি রয়েছে, এদিকে রয়েছে এসি ফ্যাসিলিটি। এটা রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। আর ওয়াশরুমের কেমন কি কন্ডিশন আছে একটু দেখুন। এই রয়েছে বেসিন, গিজার, ওয়েস্টার্ন টয়লেট। তা এখানে এটা যেটা ভাবছিলাম ব্যালকনির দরজা রয়েছে, কিন্তু না, এর পাশেই যে বেডটা দেখলেন ডবল বেড রয়েছে, তার সঙ্গে এই একটা ফ্যামিলির লোক অনেক বেশি হলে এটা ভিতরের দরজা হিসাবে কাজ করে, মানে দুটো অ্যাডজাস্ট রুম করে আপনারা প্রায় 9 জনের উপরে থাকতে পারবেন, 10 জন মতন। তা কোনো রকম অসুবিধা নেই, সমস্ত ফেসিলিটি কিন্তু দেওয়া রয়েছে। এরপর যে রুমটা আপনাদের দেখাচ্ছি এটা দেখলে হয়তো সকলেরই পছন্দ হবে। তাই এইখানে রয়েছে একটা বেড, যার সাথে অ্যাটাচ ওয়াশরুম রয়েছে, এবং বেডটা দেখতে পাচ্ছেন আপনারা 3 জন থাকতে পারবেন। তার বেশি থাকলেও অসুবিধা নেই, দাদাদের সঙ্গে কথা বলে নিতে হবে। উপরে দেখতে পাচ্ছেন ফ্যান রয়েছে, আর ফল সিলিংয়ের কত সুন্দর কাজ। এই পাশটায়ও রয়েছে আরেকটা বেড, মানে দুটো বেড আপনারা একসঙ্গে পাবেন। আর বলে রাখি এটা কিন্তু নন এসি রুম, কিন্তু এয়ার কুলার কিন্তু দেওয়া রয়েছে। যদি এই পাশ থেকে দেখাই, এই রয়েছে আর একটা বেড সাইড টেবিল রয়েছে, আপনাদের দেখাই এই পাশটা। ওয়াশরুম কিন্তু এই একটা ওয়াশরুম, ওয়েস্টার্ন টয়লেট এবং বেসিন টেসিন দিয়ে বেশ খুব সুন্দর। আর এই পাশ থেকে যদি আটকে দিই, ওই দিকটাও রয়েছে একটা ওয়াশরুম। তা সেটা ছাড়ার পর আরেকটা জিনিস দেখাই, এই রয়েছে স্নানের ঘাট। তা এখান থেকে দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে। তাই একটা রুমের ভিতরে যারা মনে করছেন ওয়েস্টার্ন টয়লেট নেবেন, সে ওয়েস্টার্ন টয়লেট দেখালাম। যদি মনে করেন ইন্ডিয়ান টয়লেট নেবেন, তাহলে কিন্তু ওয়েস্টার্ন ইন্ডিয়ান দুটো মিলেই আছে, যাতে ফ্যামিলির কারোর কোনো অসুবিধা না হয়। এইখানে রয়েছে ইন্ডিয়ান টয়লেট, বেসিন রয়েছে, আর দেখতে পাচ্ছেন এইখানে রয়েছে শাওয়ারের ফেসিলিটি। বেশ বড় সড়ো রুম, ফ্যামিলির মেম্বার বেশি হলে আপনারা কিন্তু এই গেস্ট হাউসটা চয়েস করতে পারেন। চলে আসলাম হোটেলের টেরিসের উপর। আর এখান থেকে কেমন কি ভিউ রয়েছে একটু আপনাদের দেখাই। এখান থেকে যদি দেখেন গৌড়ীয় মঠ, আর যদি আপনাদের এই পাশ থেকে দেখাই, এত সুন্দরভাবে কিন্তু আপনারা দেখতে পারবেন ইস্কন মন্দিরটাকে। তা দেখুন কত সুন্দর রয়েছে ইস্কন মন্দিরটা, সামনে থেকে দেখা যাচ্ছে। এরপর চলে আসলাম আরেকটি হোটেলের সামনে। আর এখান থেকে দেখতে পাচ্ছেন পিছনে রয়েছে ওয়েলকাম গেস্ট হাউস। আর কেমন কি রুমের প্রাইস রয়েছে, কেমন কি রুম রয়েছে অবশ্যই আপনাদের দেখাবো। তাই এখান থেকে দেখতে পাচ্ছেন এই রয়েছে ওয়েলকাম গেস্ট হাউস। তা বেশ বড়সড় বিল্ডিং। আর যদি এই পাশ থেকে দেখাই, একটা ব্যাগের কিন্তু দোকান রয়েছে। আর চাইলে আপনারা এখান থেকে যে প্রয়োজনীয় সামগ্রী, শ্যাম্পু থেকে শুরু করে খাওয়া দাওয়ার সমস্ত কিছু পেয়ে যাবেন। তার রিসেপশানে এখন যাব, আর দাদার সাথে কথা বলবো কেমন কি প্রাইস রয়েছে। তা আমি এখন চলে আসলাম রিসেপশানে, আর দাদা রিসেপশানে রয়েছে। দাদা নমস্কার। নমস্কার দাদা। বলছি আপনাদের এখানে আসলাম, রুমের প্রাইস কত থেকে শুরু হচ্ছে? রুমের প্রাইস দাদা আমাদের এখানে ঠিক থাকে না, সবচেয়ে যখন ফাঁকা সিজন থাকে, ফাঁকা টাইম, তখন সবচেয়ে লোয়েস্ট ভাড়া থাকে 550 টাকা নন এসি সিঙ্গেল বেডের। ঠিক আছে, ডবল বেডের সবচেয়ে লোয়েস্ট ভাড়া 1050। এবার সেটা শুক্রবার, শনিবার, রবিবার রুমের রেটটা একটু বেড়ে যায়। আবার সিজন মানে কোনো অনুষ্ঠান ফেস্টিভ্যাল থাকলে সেটা রুমের রেটটা আপ ডাউন করে। আপ ডাউন করে, হ্যাঁ। আর বলছি যদি মনে করে এখানে কেউ থেকে খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা কি রয়েছে? আমাদের খাওয়া দাওয়া সার্ভিস আছে। যদি মনে করেন কেউ রুমে খাবার অর্ডার করবে, আমরা রুমে সার্ভিস দিয়ে থাকি। সেটা এক্সট্রা কোনো চার্জ লাগে না। খাবার যেটা রেট সেটা মানে রেস্টুরেন্টে গিয়ে যেটা রেটটা, সেটা রুমে বসেই পেয়ে যাবে। তা ওয়েলকাম গেস্ট হাউসের প্রথম রুম দেখতে চলে আসলাম। আর এই রয়েছে রুমের কন্ডিশন, দেখতে পাচ্ছেন 6x7 খাট, যেখানে 3 জন আপনারা হামেশাই শুতে পারবেন। দারুণ এক ফল সিলিং, যেটার থেকে কিন্তু নানান রকম লাইট দিয়ে আরও বেশি সুন্দর লাগছে ঘরটাকে এই ফল সিলিংয়ের জন্য। এদিকে রয়েছে ওয়ার্ড্রপ, এসির ফেসিলিটি রয়েছে। আর রুমটা যদি চারিপাশে দেখাই, অনেকটা পরিষ্কার, বসার জন্য একটা টুল দেওয়া রয়েছে। আর যদি এই পাশ থেকে দেখাই আপনাদের, এই রয়েছে ওয়াশরুম। তা ওয়াশরুমের কন্ডিশন দেখতে পাচ্ছেন, ওয়েস্টার্ন টয়লেট, এদিকে রয়েছে মিরর, বেসিন,
এবং যদি এই পাশ থেকে একটা জিনিস দেখাই, এই যে শোয়ার বেড রয়েছে, তা এখান থেকে যদি আপনাদের এই পাশ করে দেখায় দেখি কেমন কি ভিউ দেখা যায়। তাই এখান থেকে কিন্তু ইসকনের যে দূরত্ব আছে সেটা কিন্তু ঠিক এই বিল্ডিংটার জন্য একটু ঢাকা পড়ছে। তা বেশিখানিক না, কিন্তু আপনারা 3 মিনিট হাঁটলেই ইসকন মন্দির কিন্তু পেয়ে যাবেন এই জায়গা থেকে। আর সামনের লোটাস বিল্ডিং, তা সেটা কিন্তু দেখা যাচ্ছে। আর অনেকে তো বাই দা কার আসে, বাইকে আসে, পার্কিংয়ের আমাদের পার্কিং এর ব্যবস্থাও আছে। পার্কিং এর চার্জ নেবে 100 টাকা, কিন্তু গাড়ি একদম সেফ থাকবে, Safe কোনো থাকবে। প্রবলেম নেই। হোটেলে কি সিসিটিভি রয়েছে? সিসিটিভি আপনার ফ্লোরে আছে, রিসেপশনে থাকে, ঠিক আছে। আর অনেকে তো চাই ওয়াইফাই ফেসিলিটিটা কি? ওয়াইফাই ফেসিলিটি অবশ্যই আছে, এটা বরাবর আছে। চলে আসলাম সেকেন্ড রুম দেখাতে। আর এই দেখুন রুমের কেমন কি কন্ডিশন আছে আপনারা দেখতে পাচ্ছেন। এই পাশে রয়েছে এত বড় একটা ওয়ার্ড্রপ, তার সঙ্গে কিন্তু এরকম একটা মিরর রয়েছে। যদি এই পাশ থেকে দেখাই, দুটো টুল, বসার জন্য কিন্তু একটা চেয়ার মতো দেওয়া রয়েছে। তা আশা করি এটা কমপ্লিট এখনও হয়নি, এখনও কমপ্লিট হয়নি এটা। আর এই পাশে রয়েছে বেড, তা 6x7 বেড, বেশ বড়সড় বেড। আর এসির ফেসিলিটি রয়েছে, ফ্যানের ফেসিলিটি, খুব সুন্দর উপরে দিয়ে ফল সিলিং। আর যদি দেখাই অ্যাটাচ ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তা কেমন লাগলো রুমগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি পছন্দ হয় তাহলে কিন্তু অবশ্যই আপনারা স্ক্রিনে নাম্বারটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, আপনারা বুক করতে পারেন এই নাম্বারেই, বরাবর আছে। কাপেলকে এন্ট্রি রয়েছে? কাপেল ম্যাচিওর কাপেল হতে হবে, ম্যাচিওর কাপেল থাকলে অবশ্যই অ্যালাউ আছে। আর এখান থেকে দাদা ইসকনের দূরত্ব কত মেন মন্দিরের? 550 মিটার পায়ে হেঁটে গেলে, আপনি যদি নর্মালি হেঁটে যান 5 থেকে 4 মিনিট লাগে। 4 থেকে 5 মিনিট হাঁটা পথে, তো হাঁটা পথেই পেয়ে যাবে। হ্যাঁ। আর সামনেই তো দাদা আসছে রথ, তা রথে রেট কেমন থাকে? অনেকে বলে একই থাকে, অনেকে বলে বাড়ে। না, রথে অবশ্যই একটু বাড়বে, ঠিক আছে। এর ফাঁকা সিজনের সাথে রথের একটু সিজন টাইম, তখন একটু আপ ডাউন, মানে রেটটা একটু বাড়বে, ঠিক আছে। রেটটা সামনে বাড়বে। রথ, হ্যাঁ। এখন এরপর দেখাচ্ছি ডবল বেড। তা অনেকের পরিবারের মানুষ সংখ্যা বেশি থাকে, তারাও কিন্তু এই জায়গায় আসতে পারেন। তার দুখানা বেড দেখতে পাচ্ছেন, 3 জন 6 জন হয়ে যাবে। যদি বাচ্চা থাকে তাহলে কিন্তু 7 জনের অসুবিধা নেই। আর এখানে টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে, এদিকে রয়েছে মিরর। যদি দেখাই এসি রুম কিন্তু এটা। আর ফ্যানের ফেসিলিটি দুটো রয়েছে, দুটো বেডের উপর। আর এদিকে রয়েছে ওয়াশরুম। তা ওয়াশরুমের কন্ডিশন দেখতে পাচ্ছেন, অনেকটা বেটার কন্ডিশন। তা সমস্ত ফেসিলিটি কিন্তু রয়েছে। মন্দির থেকে একদম কাছে যদি এইরকম কোনো হোটেল আপনারা নিতে চান যেটা বাজেটের মধ্যে হবে, তাহলে কিন্তু এই হোটেলটা আপনারা চয়েস করতে পারেন। সামনে থেকে দেখাই, এই রয়েছে লোটাস টেম্পল। আর ঠিক তার সামনেই কিন্তু রয়েছে একটা হোটেল, লেখা আছে সুনয়ন গেস্ট হাউস। তার সামনে থেকে দেখতে পাচ্ছেন ফ্রন্ট। আর এই জায়গা থেকে কেমন কি প্রাইস রয়েছে, আর এখান থেকে তো ডিস্টেন্স বুঝতেই পাচ্ছেন। এখান থেকে যদি দেখাই, ইসকন মন্দির কিন্তু এই ডিস্টেন্সে আপনারা দেখতে পাবেন। তার রিসেপশানে এই রয়েছে দাদা। দাদা নমস্কার। বলছি আপনাদের এখানে আসলাম, রুমের প্রাইস কত থেকে শুরু হচ্ছে? রুমের প্রাইস আমাদের কাছে বিভিন্ন রকমের আছে দাদা। রুম দেখতে হবে সবার আগে। আমাদের এসি, নন এসি, গিজার, সোফা, ডাইনিং টেবিল, ড্রেসিং টেবিল সব কিছুই আছে আমাদের। সব থেকে কম কত থেকে শুরু? সব থেকে কম আমাদের এখানে হচ্ছে 1050 টাকা। এটা হচ্ছে অফ সিজনে। অক্সিজেন। আসলাম সুনয়ন গেস্ট হাউসের রুম দেখতে। আর দাদা যেমন বলছিল, রুমের প্রাইসের সাথে কিন্তু রুমের কোয়ালিটিগুলো অনেকটা সুন্দর। দেখতে পাচ্ছেন এখানে বেড রয়েছে। তাই এখানে কি 3 জন 6 জন হবে দাদা? হবে 6 জন হয়ে যাবে, তাই তো? এসির ফেসিলিটি রয়েছে। আর এখানে কিছু নিয়মাবলী রয়েছে, সেগুলো একবার চোখ বুলিয়ে নেবেন। যদি দেখাই, এখানে রয়েছে মিরর, দুটো ফ্যানের ফেসিলিটি রয়েছে, এদিকে রয়েছে সোফা, আর তার সামনে এই রয়েছে আর একটা মিরর। যদি এই পাশ থেকে আপনাদের দেখাই, এই পাশ থেকে রয়েছে অ্যাটাচ ওয়াশরুম। তা ওয়াশরুমের কেমন কি কন্ডিশন আছে একটু দেখাই। এই রয়েছে ওয়াশরুমের কন্ডিশন। তা বেসিন রয়েছে, এদিকে রয়েছে ওয়েস্টার্ন টয়লেট। শীতকালেও আসলে কোনো অসুবিধা হবে না, তার জন্য কিন্তু গিজার রয়েছে, শাওয়ারের ব্যবস্থা। আর সবচেয়ে বড় কথা, রুমের সাথে সাথে যদি দেখেন ওয়াশরুম, সেটাও কিন্তু অনেকটা ক্লিন। তা সুনয়নে আসলাম। সুনয়নে দাদা আমি কিন্তু সামনের থেকে বুঝতে পারিনি যে রুমের কোয়ালিটি এত সুন্দর। রুমের কোয়ালিটি অনেকটা সুন্দর। তা দাদা বললো আগে রুম দেখবেন তারপরে নেবেন, আমার বিশ্বাস হচ্ছিল না। সত্যি রুমের কোয়ালিটি অনেকটা ভালো। তা পরিষ্কার বেশ। এখান দিয়ে রয়েছে লন, আর তার এক পাশ করে রুম। তারপরে দাদা একটা রুম দেখাচ্ছে, এই রয়েছে রুমের কন্ডিশন। এসি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, একটা কিং সাইজের বেড। তা আপনারা 3 জন আছেন, 4 জনেও কিন্তু বাচ্চা দিয়ে হয়ে যাবে, তা কথা বলে নিতে হবে। এদিকে রয়েছে একটা মিরর, মানে ড্রেসিং টেবিল বলতে পারে,
মানে সাদা গোদার জন্য কিন্তু বেস্ট। আর এই পাশে অ্যাটাচ ওয়াশরুম এবং এখানে দেওয়া রয়েছে একটা টেবিল, খাওয়া দাওয়া আপনারা করতে পারেন। এই রয়েছে ওয়েস্টার্ন টয়লেট, এদিকে রয়েছে বেসিন, আর এদিকে গিজারের ফেসিলিটি, শাওয়ারও রয়েছে। তা সমস্ত কিছু দিয়ে বেশ ভালো। থেকে আর একটা রুম দেখাচ্ছি, এই রয়েছে আর একটা রুম, বেড দেখতে পাচ্ছেন। এবং তার পাশে যদি এই পাশে দেখাই, সমস্ত ফেসিলিটি তো রয়েছে এবং এই পাশ থেকে কিন্তু জানলা দিয়ে ঠিক এই রকম এই যে মন্দির, লোটাস মন্দির, চৈতন্য গৌড়ীয় মঠ, তার কিন্তু এরকম ভিউ দেখতে পারবেন। পিছনে সব হোটেলগুলো দেখিয়ে কিন্তু সামনের দিকে এগোচ্ছি। মায়াপুরের আরও ইস্কনের কাছে যদি কোনো হোটেল পাই আপনাদের দেখাবো। তা পরপর যে হোটেলগুলো দেখালাম, কেমন কি ভাড়া রয়েছে সমস্ত কিছু তো বললাম। আশা করি আপনাদের পছন্দ হবে। যদি পছন্দ হয় কিন্তু নাম্বারে বুকিং করতে পারেন। যদি এই পাশ থেকে দেখাই, তার এখান থেকে ঠিক এই ডিস্টেন্সে আমি রয়েছি, একদম ইস্কন মন্দিরের কাছেই। এরপর দেখি আরও সামনে যে হোটেল রয়েছে তা সেগুলো দেখা যায় কি না। ইস্কন যাওয়ার পথেই পেয়ে গেলাম পথের ধারে কিছু দোকান। তা দেখতে পাচ্ছেন কত গুপি ড্রেস কিন্তু রয়েছে। তা বেশ নতুন নতুন কালেকশান কিন্তু এসছে রথের আগে। যদি সামনে দেখাই, একদম কিন্তু ইস্কন মন্দিরের কাছেই প্রায় পৌঁছে গেছি। আর যদি দেখাই আপনাদের, সামনে আরও হোটেল রয়েছে। তা একদম ইস্কনের কাছে কেমন কি ভাড়া হয় অবশ্যই আপনাদের দেখাবো। কি দারুণ দারুণ গুপি ড্রেস কিন্তু রয়েছে এখানে। প্রায় চলেই এসেছি ইস্কন মন্দিরের সামনে। আর যদি আপনাদের বলি, এই যে রোডটা দেখছেন, যে রোডটা দিয়ে আপনারা যান ইস্কন মন্দিরে, দুপাশেই কিন্তু নোটিশ দিয়ে দিয়েছে তা রাস্তা নাকি চওড়া হবে আরও। তা অনেক দোকানপাট কিন্তু, যে দোকানপাটগুলো আপনাদের এই সময় দেখাচ্ছি, এই যে এইসব দোকানপাট কিন্তু আর থাকবে না, সমস্ত কিছু ভাঙা পড়বে। তাই দাদা বসে আছে গরমের মধ্যে, হাই করছে। তা দোকানপাট ভাঙা পড়লে কিন্তু অনেকটা পেছাবে আর রোড আরও চওড়া হবে। তা শুনে কেমন লাগলো আপনারাও বলবেন, আপনারাও কি চাচ্ছেন নাকি এরকম ভাঙা পড়ুক বা কিছু হোক? কারণ অনেক মানুষ এই যে দোকানগুলো দিয়েছে, কিছু দোকান পিছনে সরানো যেতে পারে, কিন্তু যেগুলো বিল্ডিং আছে সেগুলোও নাকি অনেকটা ভাঙা পড়বে সামনের দিক থেকে। ইস্কনের একদম সামনে যে কথা বলবো, আর আমি যে ভিডিওটা করছি একদম কিন্তু র্যান্ডাম কিছু হোটেলের মানে এরকম ভিডিও ফুটেজ দেখাচ্ছি আপনাদের। তা এমনটা নয় যে যেটা আগে বলা ছিল সেরকম। তাই আপনারা যে ভাড়াটা বলবে জেনুইন পাবেন, ফোন করে জিজ্ঞাসা করবেন, দেখবেন সেম রেটেই রয়েছে। এই রয়েছে ইস্কন মন্দির। আর যদি আপনার ইচ্ছা হয় ইস্কন মন্দিরের একদম সামনে থাকবেন, তাহলে একটা হোটেলের সন্ধান দেখাচ্ছে আপনাদের, নিউ হোটেল মায়াপুর। তা এখানে রয়েছে বিল্ডিংটা। তা কেমন কি রুমের প্রাইস রয়েছে এবং রুমের কি কেমন কন্ডিশন রয়েছে অবশ্যই আপনাদের দেখাবো। আর একদম এখান থেকেই কিন্তু একদম সামনে দেখা যাচ্ছে, মানে এক পা রাস্তার ওই পার গেলেই কিন্তু আপনারা মন্দিরে পৌঁছে যাবেন। রিসেপশনে আসলাম দাদা, বলছি আপনাদের এখানে একদম মায়াপুরের ইস্কনের সামনেই দেখছি হোটেল, খুব আকর্ষণীয় জায়গা। তা কেমন কি রুমের প্রাইস রয়েছে? সবচেয়ে নমিনাল প্রাইস হচ্ছে 550 টাকা। 550 টাকা থেকে শুরু? হ্যাঁ, নন এসি। নন এসি? আর এসি 1050। 1050? তা রুমের রেট তো আপনি নর্মাল রেখেছেন, মানে একদম ইস্কনের সামনে। আমি ভাবছিলাম অনেকটা বেশি হবে। এটা সাধারণ মানুষের দিকে তাকিয়ে রাখা হয়েছে। সাধারণ মানুষের দিকে তাকিয়ে রাখা হয়েছে। আর সামনেই তো দেখছি রথযাত্রা আসবে, সে সময় কি বাড়বে? সে সময় সামান্য বাড়বে, ওই যেটা আছে 1050 টাকা 1250-এ দাঁড়াবে, আর 550 টাকা 750 টাকা 750 টাকায় দাঁড়াবে। তা এখানে ওয়াইফাইয়ের ফ্যাসিলিটি কি রয়েছে? অবশ্যই ওয়াইফাইয়ের ফ্যাসিলিটি অবশ্যই। আর সিকিউরিটি অনেকে চাই, সেই ব্যবস্থা সিকিউরিটি হিসেবে 100%। সিসিটিভি সব দিকে রয়েছে। 16 পিস আমার ক্যামেরা লাগানো রয়েছে। হ্যাঁ। আর বাইরের খাবার কি অ্যালাউ আছে নাকি এখানেই খেতে? এভরিথিং অ্যালাউ। এভরিথিং অ্যালাউ? এভরিথিং অ্যালাউ। তা এখানে রয়েছে এই রুমের কন্ডিশন। আর দেখতে পাচ্ছেন একটা বেড রয়েছে, তা চারিপাশটা দেখতে পাচ্ছেন। তা এটাকে যদি বলেন আপনারা যে দাদা খুব তো লাক্সারি না, তাহলে অবশ্যই দেখবেন ইস্কনের সামনে যে রেটটা রয়েছে সেই রেটটাই কিন্তু এইরকম রুমও দিতে পারবে না কেউ, কারণ কোন হোটেলে আপনারা পাবেন না। এসি রয়েছে এবং এদিকে সমস্ত ফেসিলিটি রয়েছে। এদিকে যদি দেখাই, ওয়াশরুম রয়েছে, ছোট একটা গিজার রয়েছে, এই রয়েছে ওয়াশরুম। যে প্রাইসটা বলেছে, প্রথমেই বলছি, যে প্রাইসটা বলেছে সেই প্রাইস অনুযায়ী কিন্তু রুমের কন্ডিশন অনেকটা বেটার। কিন্তু আপনারা এমন করবেন না যে একদম ইস্কনের সামনে দাদা লাক্সারি নেই, লাক্সারি নেই। লাক্সারি হলে কিন্তু প্রাইসটাও লাক্সারি হবে। তা ভিডিওটা তো সম্পূর্ণ দেখলেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি হেল্পফুল হয় তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন।
তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ব্লগে।